শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। তো আজকেও কিন্তু অনেকটাই সকাল থেকে শুরু হলো ব্লগটা, মানে অনেকটাই সকাল বলতে পারো। একদম মানে হচ্ছে বোন চলে যাবে, সেজন্যই আমরাও সবাই মিলে সকাল সকাল উঠে গেলাম। তো ওই যে একটা তাড়াহুড়ো ছিল, বোন যাবে বলে সবাই, বোনকেও রান্না করে দিল। ও শিলিগুড়িতে আছে, ওখানে পড়াশোনা করছে, তো সেই জন্য ও যাবে গা। অনেক সকালে উঠেছে, ওদিকে কাজকামও সবার শেষ হয়ে গেছে, কিন্তু আমার কোনো কাজই হয়নি। আমি শুধু উঠলাম জাস্ট আর কি, উঠে ব্রাশটা নিয়ে বেরিয়ে গেলাম। তো একদম ভাবলাম যে একদম সকালবেলায় যেন বের হচ্ছি, তো ব্রাশটাকে নিয়েই বের হই। আর তখন কিন্তু যা সূর্যটা উদয় হচ্ছে তখন আর কি লাল হয়েছিল, তবুও তোমাদের সাথে আমি সেরকমভাবে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো গোপনাথ কিন্তু এদিকে কম্বল গায়ে দিয়ে বসে আছে। কেন বলো তো, সকালবেলা তো শয়নে ছিল, শয়ন থেকে ওঠানো হয়ে গেছে, তো কম্বল গাটা গায়ে দিয়ে বসিয়ে রেখেছে। আর এইদিকে এই যে দেখো পুপুন আর ওর মিমি দুজনে মিলে সবটা সময় দুষ্টুমি চলে, মানে ওদের মধ্যে সবসময় দুষ্টুমি, একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারছে না, আবার দুষ্টুমি ছাড়া চলছেও না আর কি। তো আর এইদিকে দেখো পুপুনকে বাইকে করে নিয়ে যাচ্ছে একটু রাস্তায়। কেন বলো তো, ওর আবার অভ্যেসটা চলে গেল, একদিনকে রাত্রেবেলা নিয়ে গেল দেখে ও আর এখন বাইকে চড়ে না, ভয় পায়। তো ওটাকেই আবার ফেরানোর জন্য এখানে রাউন্ড রাউন্ড করে অনেক কয়বার ওকে ঘোরানো হয়েছে, তারপরে আর ছেলে নামতেই চাইছে না, ওখানে চলেই যাবে। এই যে মাঝখানে বসিয়ে রাখা হয়েছে, কারণ বলো তো ঠান্ডা, তো সেই জন্য হলো এখানেই বসে থাকে। তারপরে ওরা চলে গেল, কাকু যাচ্ছে বোনকে নিয়ে, ও স্ট্যান্ডে যাবে গাড়িতে উঠিয়ে দিতে, আর এদিকে পুপুনকে আমরা নিয়ে আসবো। আর এই যে দেখো পাতা পড়ে কী অবস্থা, এগুলো কিন্তু সব ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে দিবে। তারপরে ওখান থেকে এসে পুপুনের জন্য খাবার বানাচ্ছে, আর খাবার ছিল আজকে ছিল ওটসটাকেই খাওয়াবো। তো ওটসটা বসিয়ে দিলাম। আর এদিকে পুপুন বাইরে খেলছে, ওর মা নিয়ে আছে, দিদন আছে, ও তো ওদের সাথেই খেলছে, উঠোনে ছেড়ে দেওয়া আছে জুতো পরে, তো ওখানে ওর খেলাখেলি চলছে। আর আমি এদিকে যে ওর খাবারটা বানিয়েছি, আর মালাটা দেখছো পরতেই পারছি না, মালাটা না পরলে ভালোও লাগে না। আর অভ্যেস না, অভ্যেসের দাস সবাই আমরা, তো কেমন যেন একটা লাগছে, কিন্তু তবু পরতেই হবে, কিছু করার নেই, পরতেই হবে বলছি, দেখো ছাড়তেই হবে। আর আজকে ইচ্ছে আছে এগুলো লাগানোর, গোলাপ জল আর মুলতানি মাটি। দেখো একদম এরকম ফর্সা হয়ে যাব আর কি, বিয়েবাড়ি যাবো বলে কথা, প্রস্তুতি চলছে আর কি। এরকম এটা লাগালে একদম এরকম ধপধপে ফর্সা হয়ে গেলে মনে হয় কেউ চিনতে পারবে না, কালো মেয়েটা ফর্সা হয়ে গেল না। তারপরে চলে আসলাম একদম দুপুর পরে, পুপুন এদিকে ঘুমোচ্ছে, তো আমি শর্ট বানাবো বলে রেডি হয়ে গেলাম, কাকতানটা পরলাম। কিন্তু পরার পরে কি হলো বলো তো, কেন জানি না ইচ্ছে হলো না, আমার কাকতান ড্রেসটা কেন যেন এতটা পছন্দই হয় না, মানে বেশ ভালো লাগে না। অনেকে পরে ভালো লাগে, কিন্তু আমার কাছে কেন ভালো লাগে না পরতে, মানে ঠিক আরাম পাই না, জিনিসটা পরে যে একটা আরাম, সেই জিনিসটা আমি পাচ্ছি না। তো আমার এমনি নাইটি, গোলগলা নাইটিটাই ভালো। তো এইদিকে দেখো, এই যে আমি শর্ট বানাবো বলে বাবাকে বললাম একটা স্ট্যান্ডের মতো কিছু একটা বানিয়ে দাও, তো এটাকে আমাকে বানিয়ে দিল একদম মোটা মোটা শোলা, এই শোলাগুলা দিয়ে বানিয়ে দিল, বেশ দেখলাম ভালোই কাজ লাগছে। মানে কি বলবো বলো, মানে
শর্টকাট আর কি একটা যে কাজ সেটা দিয়েই হয়ে গেল আর কি। আর এদিকে দেখো আলুর চাষ হচ্ছে, আলু একদম ভর্তি সবুজ, খুব সুন্দর জায়গাটা, বুঝছো। তো সেই জন্য এখানে আরও শর্ট বানানো, বাড়িতে তো নেটওয়ার্ক পায় না, ওটা একটা সমস্যা আমার আছেই। তারপরে হচ্ছে এখানে কালারটা খুব সুন্দর আসে আর কি, ভিডিওর যে কালারটা, মানে রোদ থাকে তো সূর্যের আলোর মতো কোনো কিছু হয় না, যত লাইট যাই দাও না কেন, কিন্তু সূর্যের যে একটা আলো সেটা কিন্তু অন্যরকমই একটা থাকে না, তো সেটাই। আর এই যে দেখো সূর্য মামা কিন্তু প্রায় অস্ত যাবে যাবে এরকম একটা সময় আসছে। আর ওদিকে পুপুনও ঘুমোচ্ছে, আর ওইদিকে পুপুনকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। তো ওইদিকে একটা টেনশন আছে, সব বারবার দেখছি যে কান্না করছে নাকি, ওখান থেকে শোনা যায় নাকি, পুকুর পাড়ে যেহেতু আমি আছি। তো এখানেই শর্টটা বানাই, আর অনেক লোকজন তাকিয়ে তাকিয়ে দেখে যে কী করে। গ্রামের ব্যাপার বুঝতেই পারো কীরকম হয়, তবুও আমি লাজ লজ্জা খেয়ে একদম মাথা মুড়ে নিয়ে বসে গেছি। কিছু করার নেই, আমার ইচ্ছে যেহেতু করার তো আমি করবই, ওরকম লজ্জা টজ্জা পেয়ে কোনো লাভ নেই। তো আর এইদিকে দেখো দিদো নাতি মিলে বড়ই খাচ্ছে, এটা কিন্তু ওই যে কুল বড়িটা যেটা কিনতে পাওয়া যায়, তো ওটা। আর এদিকে দেখো শাক কুড়োতে যাচ্ছে কাকে, কচু শাক তুলবে, তো আমরাও পিছু নিয়ে নিয়েছি। আর পুপুন তো দিদোকে ছাড়া চলছেই না, এদিকে ওদিকে দৌড়চ্ছে। তারপরে আমি ওই যে সোয়েটারটাকে একটু পরে নিলাম, হালকা একটা পাতলা সোয়েটার। আর এই যে শর্ট বানানোর জন্য মালাটা পরলাম, তা দেখো গলার আমার পরিস্থিতি, মলমটা লাগানো হচ্ছে, দেখা যাক কী হয়। তো সন্ধেবেলায় গিয়ে আমি দেখিও আসবো, কিছু কেনাকাটা করার আছে, জানোই বিয়ে আছে যেহেতু, কিছু কেনাকাটা তো অবশ্যই করতে হবে। তো কিছু মালা ঠালা কিনবো। এইবার প্রথম আমার, মানে আমার বিয়ের পরে এই প্রথম আমি এই যে এরকম একটা নেকলেস নিলাম, মানে কি বলবো আর তোমাদের, আমার বেশ ভালোই লাগলো। তো একটা শাড়ি তো আছেই না, ওই শাড়ির সাথে ভাবলাম এটাই পরবো, এখন আর গোল্ড জুয়েলারি কোনো কিছু পরবো না। আর এগুলো হচ্ছে দিদি পরার ইচ্ছা, আমি পছন্দ করে দিলাম, পর কিচ্ছু হবে না, বলে না পরবো না, এরকম চলছে আর কি। তো বললাম ঠিক আছে, এগুলো একটা সোনার বানাস, হালকা করে ভালো লাগবে। তো বললো হ্যাঁ বানাবে, ভালো লাগে কিন্তু না, ওটা সোনারটাও ভালো লাগবে, এটার সাথে এটা পরলে কিন্তু বেশ ভালোই লাগবে। আমরা দুজনে মিলে এবারই এই প্রথম আমরা এই জিনিসগুলো কিনলাম, যেটা আমরা কোনোদিনও কিনিনি, পরিও নি, সবসময় সোনাটাই পরে আসছে, কিন্তু এই প্রথম আর কি পরা হচ্ছে, এই বিয়েতেই প্রথম পরবো আমি। তো দেখা যাক কেমন লাগে, তোমরা কিন্তু বিয়ের ব্লগটা অবশ্যই পাবে, তো তোমরা যদি ব্লগগুলো কন্টিনিউ করে যাও তো ওগুলো পাবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আজকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব।